হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো নভেম্বরের 16 এবং 17 তারিখে WBPSC ক্লার্কশিপ 2023-এর প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্টেড হবে। তো এখন এক্সাম শুরু হতে বাকি রয়েছে আর প্রায় হাতে গুনে 1.5 মাস মতন। এখন তোমরা যারা ইংলিশে একটু কম স্কোর আসছে বা ইংলিশে একটু ভয় পাও, তারা এই অল্প সময়ের মধ্যে কি করে এই ইংরেজি সাবজেক্টটাকে তৈরি করতে পারবে, যাতে আপকামিং ক্লার্কশিপ এক্সামে তোমাদের একটা ভালো মার্কস আসে ইংলিশ সাবজেক্টটাতে। আমি এই জিনিসটা ডিসকাশন করার পূর্বে তোমাদের একটু 2019 সালে প্রিলিমিনারি এক্সামে ইংলিশে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম ছিল সেই জিনিসটাতে ফোকাস করতে বলবো। জরুরি নয় যে সেম টাইপের মার্কস ডিস্ট্রিবিউশন তোমার 2024-এ এসে দাঁড়িয়েও একই রকমভাবে হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিছুটা অনুমান লাগাতে পারি যে পিএসসি ক্লার্কশিপ টাইপের এক্সামগুলোতে কোন কোন টপিকের উপর ফোকাস করে। তোমরা জানো 2019-এর দুখানা শিফটে পরীক্ষা হয়েছিল। দুখানা শিফটের মধ্যে তোমরা সাবজেক্ট এবং টপিক এবং যদি নাম্বার ডিস্ট্রিবিউশনগুলোকে দেখো, আমি প্রথমেই বলবো টেন্সের কথা। টেন্স এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা পিএসসির খুব পছন্দের টপিক এবং এখান থেকে প্রথম শিফটে 3খানা এবং পরের শিফটেও 3খানা মতন প্রশ্ন ছিল, যেটা একটা ভালো সংখ্যা। দেন ন্যারেশন থেকে ফার্স্ট শিফটে একটা এবং সেকেন্ড শিফটে কোনো কোশ্চেন ছিল না। আর ভয়েস চেঞ্জে দেখো, ভয়েস চেঞ্জে কিন্তু দুটো শিফটেই প্রশ্ন ছিল। ভয়েস চেঞ্জে ফার্স্ট শিফটে তোমার 2খানা প্রশ্ন আর সেকেন্ড শিফটে 3খানা। এরপর যদি আমরা চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ব্র্যাকেটে তোমার শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের বা অপশানে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের থেকে দেখে তোমাকে বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা পার্টিকুলার কোনো একটা সেন্টেন্সে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেখানে তোমার এই নিয়ে প্রশ্ন ছিল, তোমার শিফট 1-এ 1খানা এবং শিফট 1-এ প্রায় 6খানা প্রশ্ন ছিল এই পার্টিকুলার টপিকটার উপর। এটার থেকে তোমার কি টেস্ট করা হয়? এটার থেকে অ্যাকচুয়ালি তোমার রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তুমি সেন্টেন্স বা ইংরাজি পড়ে কতটা বুঝতে পারো সেটা টেস্ট করা হয়। তো দেন চলে আসি প্রিপোজিশন। ভোক্যাবসের মধ্যে যদি তুমি সব থেকে ইম্পর্টেন্ট বলো, এই পোর্শনটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, কারণ আমি বলে দিচ্ছি যে এই শিফট 1-এই তোমার 7খানা মতন প্রশ্ন শুধুমাত্র প্রিপোজিশন থেকে ছিল, যেখানে শিফট 2-তে ছিল 4খানা। দেন সিনোনিম অ্যান্টোনিমসের যদি কথায় আসি, প্রথম শিফটে সিনোনিম 4খানা এবং অ্যান্টোনিম 1খানা ছিল। আর পরের শিফটে তুমি দেখো, পরের শিফটে 2খানা সিনোনিমস ছিল এবং 1খানা অ্যান্টোনিম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যদি কথা বলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু দুটো শিফটেই ছিল। প্রথম তাতে 4টে এবং দ্বিতীয় শিফটেও তোমার 4খানা মতন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল। তারপর যদি চলে আসি ইডিয়াম ফ্রেজের কথায়, ইডিয়াম ফ্রেজ কিন্তু দুটোতেই 3টে করে ছিল। অর্থাৎ এই টপিকগুলো আমরা ধরে নিতে পারি যে ভোক্যাবসের মধ্যে এই টপিকগুলো তো আমাকে পড়তে হবেই হবে। দেন ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বে ফার্স্ট শিফটে একটা এবং সেকেন্ড শিফটে কোনো প্রশ্ন ছিল না। স্পেলিংয়ে দুটো শিফটেই দুটো করে দুটো সহজ স্পেলিং ছিল, এগুলো জানাশোনার মধ্যেই। এবং মিসলেনিয়াস টপিক বাকি যা কিছু থেকে থাকে সেখান থেকে তোমার একটা দুটো করে টপিক দুটো শিফটে ছিল। এখন কথা হচ্ছে শিফট ওয়াইজ কোশ্চেন ডিস্ট্রিবিউশন তো আমরা দেখলাম, তাহলে আমাদের এই টপিকগুলোকে তো পড়তে হবে এবং এই টপিকগুলোকে আমরা কিভাবে জোর লাগিয়ে পড়বো বা তার সাথে আনুষঙ্গিক আর কি পড়বো। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের কাছে এসপি বক্সির বই থাকে খুব ভালো হয়। আমি বলবো প্রথমেই বাড়িতে এসপি বক্সির বইটা খুলবে এবং এসপি বক্সির বই থেকে গ্রামারের এবং ভোক্যাবসের এই পোর্শনগুলো ভালো করে পড়ে নেবে। ভোক্যাবসের কি পড়বে? ভোক্যাবসে এসপি বক্সিতে প্রিপোজিশন রিলেটেড যে সমস্ত রুলসগুলো রয়েছে এবং যে সমস্ত প্রিপোজিশনগুলো সলভ করে দেওয়া রয়েছে উদাহরণ দিয়ে, সেগুলোকে ভালো করে রিভাইজ করবে এই 1.5 মাসে। দেন চলে আসি প্রিপোজিশনের পর তোমরা পড়বে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে এসপি বক্সির থেকে ভালো করে পড়বে, ইডিয়াম ফ্রেজ এবং ফ্রেজাল ভার্ব, এবং ওই বইতেই তোমরা স্পেলিং পেয়ে যাবে। বারংবার তোমরা অন্য বই 10 বার করে না পড়ে একটা বইকে 10 বার পড়ো, সেটা ভালো হবে। গাঁজাগুচ্ছের বই কেনার কোনো দরকার নেই, তাহলে কনফিউজ হয়ে যাবে পরীক্ষার সময়। এই বই থেকে কিছু, ওই বই থেকে কিছু, এরকম খাপছাড়া পড়ার দরকার নেই। এসপি বক্সি মোর দ্যান সাফিসিয়েন্ট তোমার এই ক্লার্কশিপের জন্য। এর সাথে গ্রামারের রুলগুলোকে পড়বে। পড়ার পর প্র্যাকটিসের জন্যও তো কিছু দরকার, যেমন এই ধরো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা টেন্স, তুমি রুলগুলো পড়লে তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে কি করে? আমি তোমাদের দুটো জিনিস এর সাথে আনুষঙ্গিক বলবো এই লাস্ট মিনিটে। সেটা হচ্ছে এক, লীলা রয়ের ক্র্যাকের একটা তোমার মক টেস্টের বই রয়েছে ক্লার্কশিপের জন্য, যেখানে 40-42টা মতন মক টেস্ট পেপার রয়েছে। তোমরা ওই বইটাকে কিনে নিতে পারো ক্র্যাকের।
আর ওই বইটার থেকে তোমরা যখন মক টেস্ট দেবে, এই যে 40টা মক টেস্ট রয়েছে ওই বইটাতে, এই মক টেস্টগুলোকে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। ওখানে ইংলিশের তোমরা প্রচুর প্রশ্ন পাবে, জেনারেল নলেজ এবং ম্যাথসেরও পাবে ডেফিনেটলি, কিন্তু ইংলিশের কোশ্চেনগুলোও তোমরা ওইখান থেকে যখন মক টেস্ট দেবে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। এই যে 40-42টা যে কটা মক টেস্ট রয়েছে সে কটাকে তোমাকে কভার করতেই হবে, ঠিক আছে? তাতে তোমার ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে অনেকটা। গ্রামারের রুলগুলোকে পড়ার পরে সেখান থেকে কোশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করো। তার সাথে সাথে আর কি করবে ইংলিশে এর সাথে সাথে আরেকটা যেটা ম্যান্ডেটারি তোমাকে করতেই হবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমসে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে সেই সব কটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ইংলিশে, প্রিলিমসের কথা বলছি আমি শুধুমাত্র, সেখানে ইংলিশের যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে এই কয়দিনে ভালো করে রিভাইজ করো। এ কটা জিনিস যদি তোমরা করতে পারো আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি ক্লার্কশিপে তোমাদের ইংলিশে খুব ভালো মার্কস আসবে এবং তোমরা কনফিডেন্সের সাথে অ্যান্সার করে আসতে পারবে। তো এই ছিল আজকের ডিসকাশন। তোমাদের কোনো রকম কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফার্দার আপডেটসগুলোর জন্য বা রীতিমতো নিয়মিত মক টেস্টগুলোর সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।